আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ফাইবারে আমি কাজ পাই না কেন, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম, অর্থাৎ একটু থিওরিক্যালি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। সেই সাথে আমি বলেছিলাম যে ফাইবারে আমরা কাজ না পাওয়ার যে বিশেষ বিশেষ বৈধ কারণগুলো রয়েছে, এই বৈধ কারণগুলো নিয়ে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব পার্সোনাল ডেসক্রিপশন বা অ্যাবাউট। ফাইবার অ্যাকাউন্টে একটা পার্সোনাল ডেসক্রিপশন কিংবা একটা অ্যাবাউট দিতে হয়, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এবং এইখানে যে ভুলগুলো রয়েছে যদি আপনারা সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে তো ওকে। আপনি আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন যে আপনার যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, অর্থাৎ আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছেন এই ডেসক্রিপশনটা সঠিক আছে নাকি সঠিক নেই, এটা আপনি অন্ততপক্ষে একটু ধারণা নিতে পারবেন। তো এই যে পার্সোনাল ডেসক্রিপশন নিয়ে আলোচনা করার জন্য আমি 3টা প্রোফাইল এখানে ওপেন করে রেখেছি। 3টা প্রোফাইলের ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এই ডেসক্রিপশন গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু পার্থক্য এবং এখানে রিসার্চ করে আমি কি পেলাম এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এখানে প্রথমজন ব্যক্তির যে ডেসক্রিপশনটা রয়েছে, অর্থাৎ যে অ্যাবাউটের যে অংশটা রয়েছে এটা, এবং দ্বিতীয় জনের যেটা আছে এই অ্যাবাউট, এবং তৃতীয় জনের যে অ্যাবাউটটি রয়েছে এই অ্যাবাউট, এই 3টে অ্যাবাউটে কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক পার্থক্য রয়েছে। এখন প্রথম জনের যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনে আমি 10-এর মধ্যে 10 দেব। যদি আরো বেশি দেওয়ার কোনো অপশন থাকতো তাহলে আমি সেটাই দিতাম। বাট দ্বিতীয় নম্বর যে ব্যক্তি আছে এনার ডেসক্রিপশনে আমি 10-এর মধ্যে 4 দেব। 4 কেন দেব? ইনি এখানে 2 থেকে 3টা কিওয়ার্ড ব্যবহার করেছে এবং এখানে উনি কষ্ট করে লিখেছে, এই জন্য আমি 10-এর মধ্যে 4 দেব। এখন এই 3 নম্বর যে ব্যক্তি আছে এনার ডেসক্রিপশনে আমি 10-এর মধ্যে 2 দেব। 2 কেন দেব? ইনি কষ্ট করে লিখেছে, এই জন্য আমি এনাকে 2 দেব। এখন 1 নম্বরে এনাকে 10 দেওয়ার কারণ কি? 10 দেওয়ার কারণ হলো যে ইনি কাজ পাবে। এখন এইভাবে যদি আপনি ডেসক্রিপশন তৈরি করতে পারেন তাহলে আপনিও কাজ পাবেন, এটা 100% শিওর। আর এইভাবে যদি আপনি ডেসক্রিপশন তৈরি করতে না পারেন, অর্থাৎ এই যে 2 নম্বর এবং 3 নম্বর ব্যক্তির অনুযায়ী যদি আপনি ডেসক্রিপশন তৈরি করেন তাহলে আপনি 100% কাজ পাবেন না, এটাই হলো সত্য কথা, ঠিক আছে। তো এখন এখানে পার্থক্যগুলো কি কি? পার্থক্যগুলো হলো যে এই 1 নম্বর ব্যক্তির পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু থিওরিক্যাল বেশি আলোচনা করবো, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম প্র্যাকটিক্যাল আমি কম করব। তো থিওরিক্যাল আলোচনা যেহেতু করবো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যেটা না বুঝবেন ওটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা একটা ভিডিও 2 বার 3 বার দেখতে পারেন, এটা আপনার লাইফে চেঞ্জ করে দেবে। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো যদি A to Z খুব সুন্দরভাবে দেখেন এবং বোঝেন এবং নোট করেন, এবং যে ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দিব এই ভুলগুলো যদি আপনি করে থাকেন আপনার অ্যাকাউন্টের জন্য, সেটাকে যদি আপনি সলভ করেন তাহলে আপনি আপনার লাইফে খুব স্বল্প সময়ের মধ্যেই আপনি কাজ পাবেন, এটা শিওর। তো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হলো কি, খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। যে এই যে ভদ্রলোক আছে এই ভদ্রলোক যে সার্ভিস দেয় অ্যামাজন এক্সপার্ট, ইনি কিন্তু একজন অ্যামাজন এক্সপার্ট। দ্বিতীয় নম্বর ব্যক্তি ইনিও কিন্তু অ্যামাজন এক্সপার্ট। 3 নম্বর ব্যক্তি ইনিও কিন্তু অ্যামাজন এক্সপার্ট। এনার এই সার্ভিস অনুযায়ী যে কিওয়ার্ড গুলো হওয়ার প্রয়োজন, 8টা 10টা কিংবা 15টা যে কিওয়ার্ড হওয়ার প্রয়োজন এই কিওয়ার্ড গুলো ইনি তৈরি করেছে। সেই সাথে এই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে যে ডেসক্রিপশনটা হওয়ার প্রয়োজন কিংবা যে ডেসক্রিপশনটা তৈরি করার প্রয়োজন, ইনি সেই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে এবং সেই কিওয়ার্ড গুলো দিয়ে ব্যবহার করে ইনি ডেসক্রিপশনটা তৈরি করেছে। দ্বিতীয় নম্বর ব্যক্তি 2 থেকে 3টা কিওয়ার্ড ইনি ব্যবহার করেছে। অ্যামাজন এক্সপার্ট হিসাবে যে কিওয়ার্ড গুলো হওয়া উচিত সেখান থেকে ইনি 2 থেকে 3টা কিওয়ার্ড ব্যবহার করেছে। কিন্তু 1 নম্বর যে ব্যক্তি ইনি কিন্তু 10 থেকে 12টা কিওয়ার্ড ব্যবহার করে ফেলেছে, যার জন্য কিন্তু এনার 5টা রিভিউ, এনার একটা রিভিউ। আর এই 3 নম্বর ব্যক্তি ইনি একটা কিওয়ার্ডও ব্যবহার করছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখন 3 নম্বর ব্যক্তি ইনি যে কি কিওয়ার্ড ব্যবহার করেছে আমি জানি না, যার জন্য এনার কিন্তু কোনো রিভিউ নাই। অথচ ইনি 21 সালে জয়েন করেছেন ফাইবারে, ইনি জয়েন করেছেন 23 সালে এবং ইনি জয়েন করেছেন 24 সালে। 24 সালে জয়েন করে এনার 5টা রিভিউ এবং এনার 23 সালে জয়েন করে একটা রিভিউ, তাও 1 বছর আগের, এবং এনার কোনো রিভিউ নেই। ওকে, এখন দেখেন ডেসক্রিপশনটা আপনি কিভাবে তৈরি করবেন এবং ডেসক্রিপশনে কিওয়ার্ডটা গুলো কিভাবে ব্যবহার করবেন। আপনি যে সার্ভিস দিবেন, মনে রাখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিস অনুযায়ী তো আপনি গিগ তৈরি করবেন, ঠিক না? তো গিগে তো 2 থেকে 3টা কিংবা 4টা কিওয়ার্ড ব্যবহার করবেন। এখন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন কিংবা দিবেন এই সার্ভিস অনুযায়ী আপনার যে 10 থেকে 12টা কিওয়ার্ড তৈরি হবে, মেন অর্থাৎ গুরুত্বপূর্ণ যে 10 থেকে 12টা আপনি কিওয়ার্ড তৈরি করবেন, এই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে আপনাকে আপনার অ্যাবাউট বা ডেসক্রিপশন তৈরি করতে হবে। যদি বুঝতে না পারেন আপনি আমাকে মেসেজ করবেন বা কল করে আমার কাছে আরো
ডিটেলস ভাবে বুঝে নিয়েন বিষয়টা কি, যে আপনি যে সার্ভিসটা দিবেন, আবারও বলছি, আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসের উপর গুরুত্বপূর্ণ সার্চেবল ভ্যালুয়েবল এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে 10 থেকে 12টা কিংবা 15টা কিওয়ার্ড আপনি তৈরি করবেন, কিংবা কিওয়ার্ড আপনি রিসার্চ করে বাইর করবেন। বাইর করার পর ওই যে 10 থেকে 12টা কিংবা 15টা যে কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি আপনার অ্যাবাউটটা তৈরি করবেন, অর্থাৎ আপনার ডেসক্রিপশনটা তৈরি করবেন। ঠিক আছে, এই ভদ্রলোক কিন্তু সেটাই সুন্দরভাবে করেছে। এনার কাছে আমি মিনিমাম 15টা কিওয়ার্ড পেয়েছি। আর দ্বিতীয় ব্যক্তি, এনার কাছে আমি 2টা কিওয়ার্ডও পাইনি। 3 নম্বর ব্যক্তি এনার কি কিওয়ার্ড ব্যবহার করেছে আমি জানি না। আপনারা ভিডিওটা একটু পজ করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এদের ডেসক্রিপশন গুলো আপনারা একটু পড়ে দেখতে পারেন। এখন আপনাদের বোঝার সুবিধাতে আমি এই 1 নম্বর যে ব্যক্তি, এনার এই ব্যক্তির ডেসক্রিপশনটা আমি এখানে রেখেছি, দ্বিতীয় নম্বর ব্যক্তির ডেসক্রিপশনটা আমি এখানে রেখেছি, তৃতীয় নম্বর ব্যক্তির ডেসক্রিপশনটা আমি এখানে রেখেছি। আচ্ছা, 1 নম্বর ব্যক্তির যে ডেসক্রিপশনটা আছে, আপনারা ভিডিওটা একটু পজ করবেন, পজ করে অর্থাৎ একটু স্টপ করবেন, স্টপ করে আপনি এনার ডেসক্রিপশনটা বাংলায় একটু পড়বেন, এই ডেসক্রিপশনটা বাংলায় পড়বেন। এবং দ্বিতীয় নম্বর ব্যক্তির ডেসক্রিপশন যেটা আছে এটা আপনি একটু বাংলায় পড়বেন, 3 নম্বর ব্যক্তির ডেসক্রিপশন এটা আপনি বাংলায় পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ডেসক্রিপশনটা পারফেক্ট ভাবে তৈরি করেছে, এই বিষয়টা আপনি খুব সুন্দরভাবে তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি আবারও বলছি যে আপনি একটা ডেসক্রিপশন ওইভাবে তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? আপনি ডেসক্রিপশনটা ওইভাবেই তৈরি করবেন, আপনি যে সার্ভিস দেবেন এই সার্ভিসের উপর গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল সার্চেবল যে কিওয়ার্ড থাকবে, এরকম 10 থেকে 15টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই কিওয়ার্ড গুলো দিয়ে আপনি আপনার ডেসক্রিপশন তৈরি করবেন। ঠিক আছে, এবং নেক্সট ডে অর্থাৎ পরবর্তীতে যখন আপনি গিগ দিবেন, ওই গিগের ক্ষেত্রেও ওই যে 10 থেকে 12টা কিংবা 15টা কিওয়ার্ড যে আপনি আপনার যে অ্যাবাউটে ব্যবহার করবেন, এই অ্যাবাউট থেকে ওই 10 থেকে 12টা কিংবা 15টা কিওয়ার্ড থেকে আপনি কিওয়ার্ড নিয়ে আপনার গিগ দিবেন। তাহলে আপনি 100% ভাবে আপনার গিগও তৈরি হবে, আপনার ডেসক্রিপশনও তৈরি হবে, এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে। এবং এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি দ্রুত কাজ পাবেন, এতটুকু বলা যায় ইনশাল্লাহ। তো সকলে ভিডিওটা দেখবেন এবং বুঝবেন, যেখানে বুঝবেন না সেখানে আমাকে জানাবেন এবং আমাকে নক করবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমি যতটুকু পারি আমার ছোট্ট অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি হেল্প করব, কোনো প্রকার সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।